নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো বন্ধুরা, বাড়ির ছাদে বা ছোট বাগানে বা আপনাদের যে ছোট জায়গা থাকে সেই জায়গায় যে মৌসুম্বি লেবু, সেই মৌসুম্বি লেবু কী করে আপনারা লাগাবেন, কেমন চারা লাগালে ভালো হয়, কি করতে হবে এবং এতে কি কি করলে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সম্পর্কে কিন্তু বন্ধুরা আজকে জানাবো যে মৌসুম্বি লেবু আপনারা ছোট বাগানে কিভাবে লাগাবেন এবং কি করবেন। বন্ধুরা, আগেই বলে রাখি যে মৌসুম্বি লেবু কিন্তু আমাদের সচরাচর ছাদে কিংবা আপনার ছোট গাছে বা টবে বা আপনার ছোট যে বাগান রয়েছে সেই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে মৌসুম্বি কমলা কিন্তু আপনারা পাবেন, করলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফলন পাবেন। বন্ধুরা, এই যে গাছ দেখছেন এগুলো কিন্তু আমাদের সব দেশি মৌসুম্বি, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সব বন্ধু আমাদের এই দেশি যে মৌসুম্বি রয়েছে সেই দেশি মৌসুম্বি। এই মৌসুম্বি কী হয় বন্ধুরা, এইগুলো না আমাদের এই আবহাওয়ায় প্রচুর পরিমাণে আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, আমি প্রথমেই বলি যে এই গাছকে কিভাবে লাগাতে হবে। বন্ধু, প্রথমে আমি আপনাদের বলে রাখি, গাছ যদি মোটামুটি বড় হয়, গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছ প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, এই লেবু ধরেছে, গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গাছ আপনারা কিন্তু 10 ইঞ্চি টবে কিন্তু লাগাবেন। বারবার বলে দিচ্ছি, গাছ যদি এই যে এরকম একটু গোড়াটা দেখতেই পাচ্ছেন, এরকম যদি গোড়া থাকে, পুরনো গাছ থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু 8 থেকে 10 ইঞ্চির টবে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু লাগাবেন। বন্ধুরা, আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমাদের যে লাগানো আছে গাছ দেখতেই পাচ্ছেন, প্লাস্টিক সব ইসে লাগানো রয়েছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু দেখেছেন আমরা কিন্তু ফুল মাটি দিইনি, আমরা কিন্তু কতটা বাকি রেখেছে, দেখুন কতটা ফাঁকা আছে প্রত্যেকটা গাছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, এই হচ্ছে গেল, প্রথমে বলে দিলাম আপনাদের টপ সিলেকশান। টবটা কিন্তু মেন, টব কীভাবে সিলেকশান করতে হবে সেটা বলে দিলাম, এবং টবে কতটা পরিমাণ মাটি দেবেন সেই সম্বন্ধেও কিন্তু আপনাদের কিন্তু আজকে বলে দিলাম। সেটা আপনাদের দেখিয়েও দিচ্ছি, ভালো করে দেখে নিন যে হ্যাঁ এইভাবে দিতে হবে। এবার বন্ধুরা, নর্মাল দোআঁশ মাটি দিয়ে আপনারা লাগাবেন, নর্মাল দোআঁশ মাটি দেবেন, দিয়ে আপনারা কিন্তু গাছটাকে লাগাবেন। বন্ধু, লাগানোর 20 থেকে 25 দিন বাদে, লাগানোর পর এতে আপনারা নর্মাল জল দেবেন, গোড়া শুকিয়ে গেলে জল দেবেন। 20 থেকে 25 দিন বাদে আপনারা বন্ধুরা গাছের গোড়াটা হালকা পরিমাণ কিন্তু খুঁড়ে দেবেন। আপনারা কিন্তু হ্যাবক কিন্তু ডিপ করে খুঁড়বেন না, হালকা করে আপনারা কিন্তু গাছের গোড়াটাকে খুঁড়ে দেবেন, খুব ডিপ করে কিন্তু খুঁড়বেন না, যেহেতু গাছটা নতুন লাগানো আছে সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়াটা কিন্তু হালকা করে আপনারা কিন্তু খুঁড়ে দেবেন। এইবার বন্ধুরা বলবো, এই হালকা করে খুঁড়ে দেওয়ার আপনারা 5 থেকে 7 দিন পর বন্ধুরা কি করবেন, দেখতেই পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন যে সার দেওয়া রয়েছে। আপনারা কি দেবেন এতে বন্ধুরা, আপনারা নিম খোল, সর্ষের খোল, আর আপনারা পাতা পচা সার আর গোবর সার বন্ধুরা আপনারা এই কটা কিন্তু একসঙ্গে আপনারা কিন্তু মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে বন্ধুরা প্রত্যেকটা গাছের গোড়ার ঠিক এরকম দূর থেকে, গাছের গোড়ায় দেবেন না, গাছের এরকম দূর থেকে, দেখতেই পাচ্ছেন এরকম দূর থেকে, ঠিক এরকম এই চারিপাশ থেকে কিন্তু আপনারা মোটামুটি অল্প পরিমাণে 4 থেকে 5 চামচ করে কিন্তু আপনারা কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন। 4 থেকে 5 চামচ করে আপনারা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন, ছোট চামচে। এবার বলবো বন্ধুরা, যখন আপনারা গাছে এইটা আপনারা ইউজ করতে পারেন, মাসে আপনারা 20 দিন অন্তর কিন্তু আপনারা এটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এতে কি হবে বন্ধুরা, না এতে গাছের কিন্তু একটা গ্রোথ আসবে, গাছের একটা জোর পাবে, বুঝতেই পারবেন আপনারা যখন 2-3 মাস যখন হয়ে যাবে, দেখতে পাবেন গাছের পাতা পুরো সবুজ হয়ে যাচ্ছে। এটা গেল বন্ধুরা টপ সিলেকশন, বললাম কিভাবে সার দেবেন, মাটি কি করে দেবেন সেই সম্বন্ধে আপনাদের কিন্তু বললাম। এবার বলবো বন্ধুরা যে এই গাছে ফুল কি করে আনবেন বা ফুল আসার পরে কি করবেন। বন্ধুরা, গাছে মোটামুটি গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু আপনারা জল দেবেন। যখন দেখবেন লেবুর ফুল চলে এসছে বন্ধুরা, যখন লেবুর ফুল চলে এসছে তখন অবশ্যই কিন্তু গাছের গোড়া যেন একদম ভ্যাদভ্যাদে না থাকে, গাছের গোড়া যেন একদম কাদা কাদা অবস্থায় না থাকে, গাছের গোড়া টান রাখবেন, আবার গাছের গোড়া যেন খুব টানও না থাকে, সেই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা কেমন না, জল শুকিয়ে গেলেই কিন্তু গাছের গোড়ায় জল দেবেন। এটা গেল হচ্ছে জলের দেওয়ার কথা আপনাদের বলে দিলাম। এবার যখন ফুল বন্ধুরা যখন চলে এসছে তখন আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা অ্যান্টাকল বলে একটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা বন্ধুরা আপনারা অল্প পরিমাণে স্প্রে করতে পারেন। আপনারা করতে পারেন অ্যাম্বিশনটা করলেই ভালো হয় বন্ধুরা।
আর অল্প পরিমাণ বন্ধুরা আপনারা কিন্তু অ্যাম্বিশান নিয়ে 1 লিটার জলে 4-5 ফোঁটা দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাম্বিশানটা স্প্রে করে দেবেন। তাতে বন্ধুরা কি হবে না, যে ফলগুলো এসছে, যে লেবুগুলো এসছে বা যে ফুলগুলো এসছে, সেই ফুল বা ফল কিন্তু প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা গাছে থেকে যাবে এবং গাছের পাতা আস্তে আস্তে সবুজ হয়ে আসবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন। এবার বন্ধুরা যেই অল্প পরিমাণ ছোট ছোট যখন লেবু ধরে গেল, তখন বন্ধুরা কি করবেন, তখন কিন্তু গাছের গোড়ায় নিয়মিত ভালো করে জল দেবেন এবং 20 দিন অন্তর 15 দিন অন্তর যে সারের কথা বললাম, আর এতে অল্প পরিমাণ মাসে একবার আপনারা অল্প পরিমাণ শিংকুচি আর হাড়ের গুঁড়ো মিশিয়ে আপনারা কিন্তু মাসে একবার করে ইউজ করবেন। এবার বন্ধুরা বলবো, এই যে পাতা কুঁচকে যাওয়া বা পাতা এই যে দেখতে পাচ্ছেন পাতা কুঁচকে যাওয়া বা এই যে বিভিন্ন রকম এই দেখতে পাচ্ছেন আগা শুকিয়ে যাওয়া, এই যে রোগ থেকে আপনারা কি করে এর হাত থেকে রক্ষা করবেন। বন্ধুরা কিছু পোকামাকড় এতে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আপনাদের বলবো বাজার থেকে আপনারা নর্মাল সাব পাউডার নিয়ে আসবেন। সাব পাউডার একটা পাওয়া যায়, সেই পাউডারটা এনে বন্ধুরা আপনারা স্প্রে করবেন, একটু গাঢ় করে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে বন্ধুরা আপনাদের বাগানের যে ছাদে যে গাছ আছে সে তার পক্ষেই যথেষ্ট, তার পক্ষে এই সব রোগের হাত থেকে কিন্তু আপনারা কিন্তু রক্ষা পেয়ে যাবেন। বন্ধুরা এই গাছের পাতাটা যে হলুদ হয়ে গেছে বুঝতে পারছেন, এই গাছটা কিন্তু জলের পরিমাণ একটু বেশি পড়ে গেছে এবং এর মানে জলটা কিন্তু এর নিজে থেকে শোক করতে পারছে না, মানে জলটাকে সমস্ত মানে পুরো জলটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না বলেই কিন্তু গাছের পাতাটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই গাছটাকে আইডেন্টিফাই করে আমরা, যখন আমাদের প্রচুর গাছ থাকে তখন আমরা কি করি না, এই গাছটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করে এই গাছটাকে কিন্তু জলের পরিমাণ কিন্তু কমিয়ে দেবো এবং এর যে কী সমস্যা আছে, না গোড়ায় সার পড়েছে না কোনো একটা সমস্যা হয়েছে, সেই দিকে কিন্তু আমরা কিন্তু খেয়াল রাখবো। আর বন্ধুরা আরেকটা জিনিসও করতে পারেন, বাজার থেকে অল্প পরিমাণ সুফলা এনে যখন গাছের ফল চলে আসবে বা ফুল এসছে, তখন কিন্তু বাজার থেকে অল্প পরিমাণ সুফলা নিয়ে এসে বন্ধুরা আপনারা কিন্তু গাছের গোড়া থেকে 10 থেকে 12 দানা করে 8 ইঞ্চি টবে, ওই 15 থেকে 20, 10 থেকে 12 না, 20 থেকে 25 বলবো, 20 থেকে 25 দানা করে আপনারা কিন্তু গাছের গোড়া চারপাশ দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন, তাতে গাছ কিন্তু ভালো থাকবে। বন্ধুরা এই বললাম আজকে মৌসুম্বি, আমাদের যে দেশি মৌসুম্বি সেই সম্বন্ধে বললাম। বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনাদের আর কোনো কোশ্চেন করা থাকে বা আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধুরা আপনাদের যদি গাছের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে আমার কমেন্টসে জানাবেন, অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো আমি এবং আপনাদের সেই গাছ যে গাছই চাবেন আপনাদের কিন্তু আমি দিতে পারবো। আর একটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন বন্ধুরা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।